প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র পাঠ বিষয় 1 থেকে 50 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। এখন পড়াবো পাঠ 51, বিষয় মুক্তিযুদ্ধ ও বিজয়, পৃষ্ঠা নং 77 ও 78। পাঠ 52, শব্দ নিয়ে খেলা, পৃষ্ঠা নং 79। এবার দেখো আরো পড়াবো শেষ পাঠ 53, বিষয় আমার ঠিকানা, পৃষ্ঠা নং 80। পাঠ 51, শুনি ও বলি, মুক্তিযুদ্ধ ও বিজয়। শিক্ষার্থীরা দেখো আমরা একটি ছবি দেখছি। ছবিটি রয়েছে রেসকোর্স ময়দানে। দেখো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। দেখো তার সামনে অনেক জনতা রয়েছে। 7ই মার্চ 1971 ঢাকায় রেসকোর্স ময়দানে নেমেছে মানুষের দল। তারা এসেছে একজনের কথা শুনতে। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি, বললেন স্বাধীনতার কথা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম? যে 7ই মার্চ 1971 সাল, তখন ঢাকায় রেসকোর্স ময়দানে মানুষের দল, তারা এসেছে একজনের কথা শুনতে। মঞ্চে এসে দাঁড়ালেন তিনি, আর তিনি আমাদের স্বাধীনতার ডাক দিলেন। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। 25শে মার্চ 1971 গভীর রাত, পাকিস্তানি সেনারা সারা দেশে আক্রমণ করলো, আগুনে পুড়িয়ে দিল বাড়িঘর, গুলি করলো, মারা গেল শত শত বাঙালি। এবার রয়েছে দেখো 26শে মার্চ 1971 শুরু হলো মুক্তিযুদ্ধ। গড়ে উঠল মুক্তিযোদ্ধাদের দল। তারা রোদে পুড়লো, বৃষ্টিতে ভিজলো, শীতে কাঁপলো, তবু লড়াই থামালো না। ব্যঙ্গে গুড়িয়ে দিল পাকিস্তানি সেনাদের ঘাঁটি, জীবন দিয়ে ছিনিয়ে আনলো বিজয়। শিক্ষার্থীরা দেখো আমরা কি বুঝলাম? যে 25শে মার্চ 1971 তখন ছিল গভীর রাত, আর এই গভীর রাতে পাকিস্তানি সেনারা সারা দেশে আক্রমণ করলো। তারা আগুনে পুড়িয়ে আমাদের বাংলাদেশের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিল। আরো তারা লোকবলদেরকে গুলি করলো, মারা গেল শত শত বাঙালি। এবার দেখো 25শে মার্চের পরে 26শে মার্চ, তখন সালটা ছিল কি 1971। তখন শুরু হলো মুক্তিযুদ্ধ। পাকিস্তানিরা যখন আমাদের উপর অত্যাচার শুরু করলো, তখন আমাদের বাঙালিরা সবাই একসাথে মিলে একটি দল গঠন করলো। তখন তারা কি করলো? পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। আর এই যুদ্ধ করতে যেয়ে তারা রোদে পড়লো, বৃষ্টিতে ভিজলো, শীতে কাঁপলো, তবুও তারা লড়াই থামালো না। ব্যঙ্গে ঘুরিয়ে দিল পাকিস্তানের সেনাদের ঘাঁটি, জীবন দিয়ে ছিনিয়ে আনলো তারা পাকিস্তানিদের থেকে বিজয়। 16ই ডিসেম্বর 1971 জন্ম নিল নতুন দেশ বাংলাদেশ। দেখো তখন আমাদের দেশগুলো ছিল কি? যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। শিক্ষার্থীরা আমরা আগে ছিলাম পূর্ব পাকিস্তানি ও মুক্তি সেনারা ছিল পশ্চিম পাকিস্তানি। দুই দেশ যুদ্ধ করার পর আমরা যখন ওদের কাছ থেকে বিজয় আনলাম, তখন আমাদের দেশটি নতুন একটি দেশ হলো। আর সেই দেশের নাম হলো কি? বাংলাদেশ। আর আমরাই হলাম বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি। এবার দেখো রয়েছে শব্দ শিখি। দেখো তোমাদেরকে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে এবং অর্থগুলো শিখার জন্য বলা হয়েছে। চলো শিখি। প্রথমে রয়েছে যুদ্ধ। যুদ্ধ অর্থ লড়াই। রেসকোর্স ময়দান ঢাকার একটি মাঠের নাম। এটি এখন সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধু বাংলার বন্ধু। আক্রমণ আঘাত, ঘুরিয়ে দিল, ব্যঙ্গে দিল। জেনে রাখি। এবার তোমাদেরকে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং সেইগুলো সম্পর্কে জেনে রাখার জন্য বলা হয়েছে। প্রথমে দেখো রয়েছে 26শে মার্চ। এবার দেখো 26শে মার্চ হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস।
তারপর রয়েছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস। বলি, স্বাধীনতার কথা কে বললেন? এবার দেখো, তোমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে স্বাধীনতার কথা কে বললেন। তাহলে আমরা এখন উত্তরটি শিখব। উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কথা বললেন। তারপরের প্রশ্ন, আমাদের জাতির পিতা কে? উত্তর, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুক্তবর্ণ শিখি। শিক্ষার্থীরা এবার দেখো, তোমাদের যুক্তবর্ণ শিখার জন্য বলা হয়েছে। তোমরা তো জানো যে দুটি শব্দ মিলে যে শব্দ প্রকাশ করে সেটি হলো যুক্তবর্ণ। শিক্ষার্থীরা প্রথমে দেখো, তোমাদের এখানে শব্দ রয়েছে মঞ্চ, আর মঞ্চের মধ্যে যুক্তবর্ণ শব্দ হলো ইয় চ। এবার ইয় চকে বাংলালে হয় ইয় যোগ চ। তারপরে শব্দ হচ্ছে স্বাধীনতা। এবার দেখো, স্বাধীনতার মধ্যে যুক্তবর্ণ শব্দ হচ্ছে দন্ত শৈব। দন্ত শৈবকে বাংলালে হয় দন্ত স যোগ ব। এবার দেখো শব্দ বন্ধু। বন্ধু, দেখো বন্ধু শব্দের যুক্তবর্ণ হচ্ছে দন্ত নয় দ। দন্ত নয় দকে বাংলালে হয় দন্ত নয় যোগ ধ। এবার দেখো শব্দ পাকিস্তানি। পাকিস্তানের যুক্তবর্ণ শব্দ হচ্ছে দন্ত শৈত। দন্ত শৈতকে বাংলালে হয় দন্ত শয় যোগ ত। মুক্তি। মুক্তির যুক্তবর্ণ শব্দ হচ্ছে কৈত। কৈতকে বাংলালে হয় ক যোগ ত। দেখো তারপরে শব্দ যুদ্ধ। দেখো যুদ্ধকে যুক্তবর্ণ শব্দ হচ্ছে দয় ধ। এবার দয় ধকে বাংলালে হয় দ যোগ ধ। দেখো শব্দ বৃষ্টি। বৃষ্টির যুক্তবর্ণ শব্দ হচ্ছে মূর্ধন্য শয়ট। মূর্ধন্য শয়টকে বাংলালে হয় মূর্ধন্য স যোগ ট। ডিসেম্বর। এবার দেখো ডিসেম্বরের যুক্তবর্ণ শব্দ হচ্ছে ময়ব। এবার ময়বকে বাংলালে হয় ম যোগ ব। লাস্ট শব্দ দেখো রয়েছে জন্ম। জন্ম যুক্তবর্ণ শব্দ হচ্ছে দন্ত নয় ম। দন্ত নয় মকে বাংলালে হয় দন্ত ন যোগ ম। পাঠ 52, শব্দ নিয়ে খেলা। শিক্ষার্থীরা দেখো, এইখানে কিছু শিক্ষার্থী বসে বসে খেলা করছে। দেখো তোমাদেরই সমবয়সী শিক্ষার্থীগুলো। প্রথমে রয়েছে দেখো, অভি ক বর্ণ দিয়ে একটি শব্দ বলল। শব্দটি হলো কলম। এবার দেখো কলমের শেষ বর্ণ ম। তখন তুলি ম দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো ময়ূর। ময়ূরের শেষ বর্ণ ববিন্দু র। ববিন্দু র দিয়ে দেখো রাফি ববিন্দু র দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো রাত। মিলেই বলল ত দিয়ে বানানো শব্দ, সেটি হলো তাল। এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো। এইভাবে তোমরা খেলাটি চালিয়ে যেতে পারো। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা প্রথম পেয়েছি যে অভি একটি ছেলে। সে কি করলো, যে ক দিয়ে একটি বর্ণ বললো, মানে ক বর্ণ দিয়ে একটি শব্দ বললো, শব্দটি হলো কলম। এবার দেখো, তোমরা তো জানো যে কলমের শেষের বর্ণ হচ্ছে ম। এবার তার পাশে থাকা বান্ধবী তুলি, সে ম দিয়ে একটি শব্দ বললো কি ময়ূর। এবার ময়ূরের শেষ বর্ণ হচ্ছে ববিন্দু র। এবার তার পাশে থাকা তার এক বন্ধু রাফি, সে ববিন্দু র দিয়ে একটি শব্দ বললো কি রাত। এবার দেখো রাতের শেষ শব্দ হচ্ছে ত। এবার তার পাশে থাকা বান্ধবী ত দিয়ে শব্দ বললো কি তাল। এবার দেখো তালের শেষ বর্ণ হচ্ছে ল। এবার ল দিয়ে তুমি এখন শব্দ বলো, মানে তোমার নিজেকে বলা হয়েছে যে ল দিয়ে তুমি শব্দ বলার জন্য। এভাবে তোমরা খেলাটি চালিয়ে যেতে পারো। শিক্ষার্থীরা, তুমি ও তোমাদের পাশে থাকা বন্ধু বান্ধবীদেরকে নিয়ে এভাবে নতুন নতুন শব্দ বলবে ও শব্দগুলো একজনের পর একজন শেষ বর্ণ দিয়ে দিয়ে নতুন আরো শব্দ বলবে। এভাবে তোমরা খেলাটি খেলবে। এখানে তুমি যদি ল দিয়ে একটি শব্দ বলো, তাহলে ল দিয়ে ললাট হতে পারে। পাঠ 53, আমার ঠিকানা।
শিক্ষার্থীরা এখানে আমার ঠিকানা বলতে তোমাদেরকে নিজ নিজ ঠিকানা লেখার জন্য বলা হয়েছে। বলি ও লিখি, এখানে প্রথমে বলার জন্য বলা হয়েছে, পরে লেখার জন্য বলা হয়েছে। নিচে দেখো লিখেছে শিক্ষকের সহযোগিতা নিয়ে নিচের ছক পূরণ করো। তোমরা তোমাদের ক্লাসের নিজ নিজ শিক্ষক দ্বারা তোমরা এই ছকগুলো পূরণ করবে। দেখো তোমাদের সুবিধার্থে এই ছকটি কিভাবে পূরণ করতে হয় আমি আমার ঠিকানা দিচ্ছি। প্রথমে নাম, আমার নাম হচ্ছে, এখানে নামের জায়গায় বসবে ইভা। মায়ের নাম অর্থাৎ আমার মায়ের নাম সালমা বেগম। বাবার নাম হচ্ছে কামাল হোসেন। এইবার দেখো নিচে রয়েছে গ্রামের নাম, আমার গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর। দেখো নিচে আছে বাসা নম্বর, তোমাদের যদি বাসা নম্বর থাকে তাহলে তোমরা নিচে বাসা নম্বর বসাবে। ডাকঘর, দেখো ডাকঘর হচ্ছে নবীনগর। থানা বা উপজেলায় আমার হচ্ছে নবীনগর। জেলা ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আর এই পাঠের মাধ্যমে আমরা পুরো বাংলা বইটিকে শেষ করেছি। এরপর অন্য কোনো বই নিয়ে আরো পাঠ বিষয় আমি ভিডিও দিব। আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে।